अस्सलाम वालेकुम एवरीवन। तो आज के আমার রেসিপি হলো মটর পনির আর গার্লিক নান। তো গার্লিক নান বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচ জল। তো এটা ভালো করে ঘুলে নিতে হবে, চিনিটা গুলিয়ে যাওয়া অবধি। তারপর এদিকে আমি নিয়েছি ইস্ট আর 3 চামচ গরম জল। তো ভালো করে ইস্টটাকে ঘুলে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি 4 কাপ রুল ময়দা আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেস্টে রাখা সেই ইস্টের জলটা আর পাউডার দুধ, টক দই, ফাটানো টক দই অবশ্যই দেবেন, আর লবণ আর 2 চামচ তেল আর দিয়ে দিয়েছি লিকুইড দুধ। তো এই উপকরণগুলিকে আমি ভালো করে প্রথমে মেখে নিব, তারপর আস্তে আস্তে হালকা গরম জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে রেখে দিব। আর উপর থেকে তেল ব্রাশ করে 2 থেকে 3 ঘন্টা এটা রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারেন, অসুবিধা নেই। আর এইদিকে আমি মটর পনির বানানোর জন্য পনিরগুলোকে 4 কোনা করে কেটে নিয়েছি আর 2 মিনিট তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আর একটা পেস্ট বানাবো, তার জন্য তেলের মধ্যে আমি কাজু বাদামটা হালকা ব্রাউন করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, তেজপাতা আর টমেটোগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি 2 মিনিট মতো। তারপর এগুলো যখন সব কিছু ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে নিয়ে বেটে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আর এদিকে আমি মটরগুলো সেদ্ধ করার জন্য গরম জলে 1 চামচ লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি মটরটাকে। আর এদিকে আমি তেলের মধ্যে আমি 2টো এলাচ, একটা দারচিনি, পেঁয়াজ, টমেটো এগুলোকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর ওপর থেকে লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি যেটা পেস্ট আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছুর মধ্যে। তারপর আমি দিয়ে দিয়েছি ফাটানো 2 চামচ টক দই, এটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছুর মধ্যে দিয়ে। তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ সেদ্ধ করে রাখা সেই মটর, এটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি হালকা একটু চিনি আর দিয়েছি গরম জল। এখানে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, গরম জলে টেস্টটা বেশি বাড়ে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা পনিরগুলো। এটা ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করে নিতে হবে। যখন এগুলি আস্তে আস্তে ফুটতে শুরু করবে, তখন আমি ওপর থেকে গরম মশলা আর কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার মটর পনির একদম রেডি। তো ওইদিকে যেটা আমি গার্লিক নান বানানোর জন্য রেস্টে রেখেছিলাম আটাটাকে, সেই আটার দেখুন একটা সফট ডো বানানো হয়ে গেছে। আর এখান থেকে আমি একটা ছোট ছোট লেচি কেটে নেব, দিয়ে গোল করে নিয়ে তারপর একটা বেলুনির সাহায্যে বেলে নেব। তো বেলে নেব এবার। বেলে নিতে আপনারা এটা যে কোনো সাইজেরই করতে পারেন, আমি এটা গোলভাবেই করব, আপনারা চাইলে লম্বাভাবেও করতে পারেন। তো আমি হালকা করে প্রথমে একটু বেলে নিচ্ছি, বেশি পাতলা করা যাবে না, কারণ ওপর থেকে রসুন কুচিগুলো যখন দেবো তখন এগুলো ফুটো ফুটো হয়ে যাবে, তাই একটু মোটা সাইজেরই করার চেষ্টা করবেন। আর ওপর থেকে আমি এবার দিয়ে দিয়েছি রসুন কুচি আর কিছুটা ধনে পাতা কুচি, দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য। তো আবার বেলুনির সাহায্যে একটু হালকা করে প্রেস করে নিলাম, যাতে রসুনগুলো তার মধ্যে আটার মধ্যে চিপটে যায়। আর গরম তাওয়ার উপর এটাকে দিয়ে দিলাম, এদিক ওদিক করে ব্রাউন করে ভেজে নেব। আর উপর থেকে তেল ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আমি এখানে রিফাইন্ড তেলই ইউজ করেছি। তো আমার নান একদম রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এতটাই, টাটা, বাই বাই।